আমি একটাই কাজ পারি, সেটা হচ্ছে গান গাইতে। তো গান গাওয়ার জন্য স্বীকৃতি পেলাম, খুব ভালো লাগছে। যদিও আমার সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষ ভালোবাসলে আমার মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। তারপরেও অবশ্যই থ্যাংকস জানাতে চাই স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড 2025 এত সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং আমার সাথে যারা অ্যাওয়ার্ড পেলেন তাদেরকে অনেক কামনা জানাই। সঙ্গীতে আজকে আদিব পেলেন এখানে, তারপরে আরো অনেকেই পেলেন। তো সবাইকে আমার এখানে গান গাইতে পারবো না, আমি কিছুক্ষণ পরে লাইভে যাচ্ছি, সরাসরি টেলিভিশনে গান শোনাবো। এখানে গান গাইতে পারবো না, এখন অনেক আওয়াজ। কবিতা আবৃত্তি হবে। হ্যাঁ, কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি আসলে ছোটবেলাতে সবই করতাম। এটা ঠিক, কবিতা আবৃত্তি করতাম, নাচতাম, গান করতাম। এখন আসলে বাকি শাখাগুলোতে খুব একটা প্র্যাকটিস নেই। প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই আপনাদের কবিতা শোনাবো। আপু, আপনি যেহেতু শিল্পী মানুষ, খালি গলায় আমরা কখনো শুনিনি, এক লাইন আপনার প্রিয় গান যদি শুনেন। আসলে এখানে অনেক নয়েজ আসছে, সো এখানে আসলে আমার মনে হয় না মানে গান গাওয়াটা সম্ভব। গান ছাড়া আর কি কি জানেন? গান ছাড়া আমি আর কিছুই জানি না। সব মুভি দেখেছি। দারুণ লেগেছে। এরকম সিনেমা আরো বেশি বেশি হওয়া উচিত। আমি আসলে মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কাছে ভীষণ ভালো লাগছে যে উনি যেভাবে করে নিজেকে প্রেজেন্ট করছেন, আমাদের দেশকে যেভাবে আমাদের দেশের সিনেমাকে যেভাবে প্রেজেন্ট করছে, খুব ভালো লাগছে। পাশাপাশি শুধু তাণ্ডব না, আমি হলে গিয়ে সব সিনেমাই দেখি, প্রত্যেকটাই আমি সিনেমা দেখি।